বন্ধুরা, যাই হোক না কেন এই প্রতিবেশী দেশগুলো ভারতের কথা মনে পড়েই যায়। শুরুতে অহংকার দেখিয়ে ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও কিছুদিন পর মাথা নত করে এদের ভারতের কাছে হাত পাততে বা ভিক্ষা চাইতে আসতে হয়, কারণ এরা তো ভারতের সন্তান। আর এমনিতেও একটি প্রবাদ আছে যে সন্তান যতই লাফর জাফর করুক না কেন তার বাবার প্রয়োজন অবশ্যই পড়ে। কথা হচ্ছে নেপালকে নিয়ে, যারা আজ থেকে 5 বছর আগে ভারতের আলোচনা করে একটি গুরুত্বপূর্ণ পদ থেকে নিজেদের আলাদা করে নিয়েছিল। তখন চীনের প্ররোচনায় পড়ে নেপাল ভারতকে নিজের শত্রু মনে করে বসেছিল, কিন্তু আজ সেই নেপালি ভারতের সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। মূলত খবরটি গোর্খা সৈন্যদের ফেরত আসা নিয়ে। আপনারা জানেন যে আজ থেকে 5 বছর আগে ভারত যখন অগ্নিবীর প্রকল্পকে চালু করেছিল তখন নেপাল এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। নেপাল সরকার নেতার মন্তব্য করেছিল যে ভারত আমাদের সাথে আলোচনা না করেই সরাসরি অগ্নিবীর প্রকল্প বা পরিকল্পনা চালু করে দিয়েছে, যার ফলে আমাদের গোর্খা যুবকদের চাকরি ঝুঁকিতে পড়ে গেছে। নেপাল এও বলেছিল ভারত 1947 সালে ত্রিপক্ষীয় চুক্তি ভেঙে দিয়েছে, যার অধীনে নেপাল গোর্খা যুবকদের ভারতের সেনাবাহিনীতে ধারাবাহিকভাবে সেবা প্রদান করার নিয়ম ছিল। কিন্তু ভারত চুপচাপ অগ্নিবীর পরিকল্পনা চালু করে শুধু যে আমাদের যুবকদের সেনাবাহিনী থেকে বের করে দিয়েছে তাই নয়, তাদের দীর্ঘমেয়াদী পেনশন এবং সেবামূলক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। কেপি ওলি তো এই ইস্যুটির এতটাই জোরালোভাবে তুলেছিল যে এই ইস্যুর জোরেই তিনি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। যদিও সেটা আলাদা বিষয় যে পরবর্তীতে তার দুর্নীতিকাণ্ডের কারণে তাকে পদত্যাগ করতে হয়, কিন্তু নেপাল সরকার কখনোই অগ্নিবীর পরিকল্পনাকে সসম্মানে সম্মান জানায়নি। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হলো যখন ভারতের সেনাবাহিনী নিজে নেপালে গিয়েছিল গোর্খা রেজিমেন্টের নিয়োগ প্রক্রিয়া চালাতে, তখন এই ওলি সেই নিয়োগ বন্ধ করে দিয়েছিল। আর অলির প্ররোচনায় পড়ে তখন এই নেপালি গোর্খা যুবকরা সেই অগ্নিবীর নিয়োগের বিরোধিতা করেছিল। কিন্তু আজ 5 বছর পর পরিস্থিতি এমন যে এই নেপালি গোর্খা রেজিমেন্ট প্রাক্তন সৈন্য আর সমর্থকরা নিজেরাই অগ্নিবীর নিয়োগের পুনরায় শুরু করার দাবি করেছে। তারা করছেন এবং দেখুন আপনাদের সামনে যে নিউজ আর্টিকেল যে পাবলিশ হয়েছে সেখানে বড় বড় অক্ষরে পরিষ্কার বা বোল্ডভাবে লেখা আছে যে নেপালি গোর্খারা এখন অগ্নিবীর নিয়োগে ফের চালু করার জন্য বলেনি, বরং বালেন সাহা সরকারের ওপর তারা এখন তীব্র চাপ সৃষ্টি করছে। খবর অনুযায়ী নেপালে ইন্ডিয়ান আর্মির গোর্খা নিয়োগের ইস্যুটি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। পোখরায় প্রাক্তন গোর্খা সৈন্য আর সমর্থকরা নিয়োগ পুনরায় শুরু করার দাবি নিয়ে প্রতিবাদ শুরু করে দিয়েছে। প্রতিবাদকারীদের বক্তব্য, ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হওয়া উপসাগরীয় দেশগুলোতে অনিশ্চিতকালের জন্য চাকরি করার চেয়ে বহুগুণে ভালো বিকল্প। ভারতের সেনাবাহিনীতে যে সুযোগ সুবিধা পাওয়া যায় তা উপসাগরীয় দেশগুলোতে কখনোই পাওয়া সম্ভব নয়। এর সাথে সেনাবাহিনীতে যে সম্মান পাওয়া যায় তার অনুভূতি একটা আলাদা। গোর্খা যুবকদের বিশ্বাস, আগে আমরা অলির প্ররোচনায় পড়ে এই নিয়োগের বিরোধিতা করেছিলাম, কিন্তু আজ যখন আমরা বেকার তখন আমরা বুঝতে পারছি ভারতের সেনাবাহিনী আমাদের কতটা প্রয়োজন। এখন এই ইস্যুটি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে যখন ইন্ডিয়ান আর্মি প্রধান জেনারেল ধীরজ শেঠ নেপাল সফরে ছিলেন এবং তার সামনে প্রাক্তন গোর্খা সৈন্যরা অগ্নিবীর নিয়োগের দাবি তুলেছেন। যদিও ভারতীয় সেনাপ্রধান এই বিষয়ে সরাসরি কোনো তথ্য দেননি, কারণ তিনি নেপালে গিয়েছিলেন যাতে ভারত নেপাল সামরিক সম্পর্ক আর প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী হতে পারে। অগ্নিবীর নিয়োগের কোনো এজেন্ডা এই সফরে অন্তর্ভুক্ত ছিল না। তবে একটা বিষয় পরিষ্কার যে নেপালের এখন ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, কিন্তু যখন সুযোগ ছিল তখন তারা নিজেরাই সেই সুযোগকে দূরে ঠেলে দিয়েছে। তা আপনার কি মনে হয়, গোর্খা রেজিমেন্টের নিয়োগ কি আবার শুরু করা উচিত নাকি উচিত নয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।